আপনি বলছেন ১.৫ বছর ধরে রাষ্ট্র দিগ্ভ্রান্ত আছে। আমার কাছে বললে আমি আসলে বলি যে স্বাধীনতার পর থেকে ১৯৭১ সালে বিজয়ের পর থেকে গত ৫৫ বছর বাংলাদেশ রাষ্ট্রটা ঠিক যে পথে চলা সেই পথে চলেনি। কেন চলেনি? আমি কেমন বাংলাদেশ চাই? এই অনুষ্ঠানে বলেছি, অনেকবার বলেছি, আমি চাই বাংলাদেশটা এমন হবে আপনার আদালতে বিচার বিভাগে একজন মানুষ ন্যায় বিচার পাবেন। তিনি আওয়ামী লীগ করেন না তিনি বিএনপি করেন, তার ক্ষমতায় কে আছে সে না, আইন বিচার তার মতো করে চলবে। আমি চাই পুলিশ অপরাধী ধরার ক্ষেত্রে আগে আওয়ামী লীগ ছিল, ছাত্রলীগ ছিল, এখন বিএনপি বা জামাত দেখে তাকে ছেড়ে দেবে তা না। আমি চাই আপনার প্রশাসনে যে কর্মকর্তারা আসেন, আপনি দেখবেন এই যে সরকার শপথ নিচ্ছে, মন্ত্রিপরিষদ, আপনি দেখবেন রাতারাতি সবাই পরিচয় দিচ্ছে হয়তো যে তিনি ছাত্র জীবনে ছাত্রদল বা বিএনপি করতেন। তো আমার প্রশ্ন হচ্ছে, একজন মানুষ যখন সরকারি চাকরিতে যোগ দেবেন তার তো পরিচয় ছাত্রলীগ ছাত্রদল বা কোনো হতে পারে না, তার যোগ্যতা হবে রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী। তাহলে সেখানে তার যোগ্যতা মেধাকে মূল্যায়ন করা হবে। আপনি রাজনৈতিক পরিচয়ের কারণে সে কোনো সুবিধাও পাবে না, আবার কোনো সে অশুভের মধ্যে পড়বে না। আমি এখানে একটু ছোট করে আপনাদেরকে বলি, ১৯৬৪ সালে সিঙ্গাপুরে একটা ভয়ঙ্কর দাঙ্গা হয়। তারপরে সিঙ্গাপুরকে মালয়েশিয়া থেকে যখন বের করে দেয়, লিকুয়ান রীতিমতো কান্না করছিলেন যে সিঙ্গাপুরকে মালয়েশিয়া থেকে বের করে দেওয়া হলো। তখন লিকুয়ান কী করলেন? এই শত শত রিফর্ম করেন নাই, তিনি দেশটা ঠিক করার জন্য সে ৩টা কাজ করলেন। প্রথম তিনি কি বললেন? যে প্রথম আমি লিকুয়ান আমার আত্মীয় পরিচয় দিয়ে এই রাষ্ট্রে কেউ অতিরিক্ত সুবিধা পাবে না, আত্মীয়করণ বন্ধ করলেন। সেকেন্ড বললেন এই রাষ্ট্রের দুর্নীতি বন্ধ, একদম যেই হোক সে দুর্নীতি। তৃতীয়টা তিনি কি করলেন? তিনি বলেন এই রাষ্ট্রের বিচার বিভাগ, পুলিশ, প্রশাসন এমনভাবে চলবে যে এইখানে কোনো দলীয় পরিচয় বা কোনো কিছু দিয়ে না, সাধারণ মানুষ সেবা পাবে। এই 3টা জিনিস দেখেন সিঙ্গাপুরের রাষ্ট্রটা বদলে গেল। আজকে সিঙ্গাপুরের বিচার বিভাগ, পুলিশ, প্রশাসন সব কিছু দেখেন আপনি সেরা পৃথিবীর একটা দেশের মধ্যে। তো বাংলাদেশে যেটা আপনি বলছেন 18 মাস বা গত 54-55 বছরের মধ্যে, আমি চাই কালকে থেকেই যে সরকার শপথ নিল এইখানে যেন ন্যায় বিচারটা হয়। এখন যেন সে ক্ষমতাসীন দল সেই কারণে সে অতিরিক্ত সুবিধা না পায়, সেটা চাকরিতে হোক, সিভিল সার্ভিস হোক, বিসিএস হোক, উন্নয়নের ক্ষেত্রে হোক, যে না পায়। আর যদি বলি সাধারণ মানুষের অ্যাঙ্গেল, দেখেন একটা দেশ সংস্কার করতে অনেক কিছু লাগে না। আপনি শুধুমাত্র বিচার বিভাগ ঠিক করেন, আপনি প্রশাসন ঠিক করেন, পুলিশ ঠিক করেন। দেখেন আমি এই অনুষ্ঠানে অনেকবার বলেছি, দুর্নীতি দমন কমিশন এই দেশে কোনোদিন দেখেছেন? গত 22-23 বছরের প্রতিষ্ঠার পর থেকে দুর্নীতি দমন কমিশন কোনোদিন কোনো সরকারি মন্ত্রী এমপি দুর্নীতি দেখেছে? সে সবসময় দুর্নীতি এমপি দেখাচ্ছে সাবেকদের। আচ্ছা, সাবেক তো দুর্নীতি করে না, দুর্নীতি করে ক্ষমতাসীন পদে। তো আমি দেখতে চাই দুর্নীতি দমন কমিশন সক্রিয় হয়েছে, আমি দেখতে চাই পুলিশ সক্রিয় হয়েছে, এবং আইনের শাসনের যে কথাটা আমরা শুধু সেটুকু পড়তে পারি। দেখেন ব্যক্তি দিয়ে আপনি যদি ফেরেস্তাও বসায় দেন, ব্যক্তি দিয়ে দেশে পরিবর্তন হয় না। দেশ ঠিক করতে লাগে কাঠামো। আমি মনে করি এই যে নতুন নির্বাচিত সরকারের মধ্যে দিয়ে দেশটা যেন একটা কাঠামোর দিকে যায়, আইনের শাসনের দিকে যায়, ব্যবস্থাপনার দিক থেকে যায়, এবং সাধারণ একজন মানুষ তার জন্য আফসোস করতে না পারে। কখনো ক্রসফায়ার, কখনো গুম, কখনো মব, আপনি রাষ্ট্রীয় হয়রানি, 54 ধারা, নানানভাবে রাষ্ট্র এই রাষ্ট্রে 55 বছর ধরে নিপীড়ন করেছে নাগরিকের সাথে। সেই নিপীড়ন থেকে এখন বের হয়ে আসুক। রাষ্ট্র একজন নাগরিক যেন তার মাথা উঁচু করে রাখতে পারে। যেই কথা বলছেন আপনি বৈষম্য বিরোধী হবেন, আপনি যে বৈষম্য যেন না থাকে। আমি এখানে সরকারি চাকরির কথাটা বলি, সিভিল সার্ভিসের কথাটা, এই যে পররাষ্ট্র ক্যাডারে যে ছেলেটা প্রথম হয়েছে চাকরি পায়নি এই সরকার আমলে বিসিএস দেওয়ার পর, প্রতিটা জায়গায় অতীতে বিএনপি আমলে অসংখ্য রিপোর্ট আমি করেছি যে বিএনপি জামাত পরিচয় দিয়ে তাকে আপনি সিভিল সার্ভিস যোগদান করা হয়নি। এখন আপনি ছাত্রলীগ দিয়ে করছেন না। এই যে রাজনৈতিক পরিচয় না দিয়ে আপনি যদি প্রাতিষ্ঠানিকগুলো কাঠামো ঠিক করতে পারেন, এই বাংলাদেশ ঠিক হতে বাধ্য। আর যদি আপনি মনে করেন যে না আমি পুলিশকে, আমি প্রশাসনকে, আমি বিচার বিভাগকে আমার মতো করে ব্যবহার করব, তাহলে এই রাষ্ট্র এরকম নির্বাচন 5 বছর পর হতে থাকবে, ক্ষমতায় আসবে, রাষ্ট্রে কিন্তু পরিবর্তন হবে না। আমি আবারও বলি, 5 বছর ভোট দিয়ে কিন্তু রাষ্ট্র ঠিক হয় না। রাষ্ট্র ঠিক হয় আইনের শাসন, রাষ্ট্র ঠিক হয় তার নির্বাহী বিভাগ, রাষ্ট্র ঠিক হয় তার সংসদ সদস্যরা কী ধরনের আইন কানুন করছে। এবং আমি খুব আশা করব আমাদের যেন অতীতের সেই কথাগুলো আবার বলতে না হয়। এবং এখন যিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তার তো এই অভিজ্ঞতা আছে, তাকে এই বাংলাদেশ থেকে দুর্নীতির অভিযোগে নানান কিছু কারণে বের করে দেওয়া হচ্ছিল, আবার তিনি ফেরত আসছেন। কাজেই আমি আশা করব যে 5 বছর পর যেন এইরকম পরিস্থিতি তৈরি হন, যেন লোকে বলে যে না এই যে প্রত্যাবর্তন, বাংলাদেশ ইতিবাচকের দিকে প্রত্যাবর্তনটা করলো। এবং আমি মনে করি এই যে নির্বাহী বিভাগ, প্রশাসন, আদালতের গণমাধ্যম, আমি একটু বলতে চাই আমাদের সাংবাদিকরাও যেন মাথা উঁচু করে গণমাধ্যম সাংবাদিকতা করে, ভালোকে ভালো বলে, খারাপকে খারাপ বলে, এবং সেই জায়গায়ও রাষ্ট্র যেন মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ না করে, কাউকে ট্যাগ না দেয়। আমি মনে করি এই কয়েকটা জিনিস ঠিক হয় যে বাংলাদেশের নাগরিকরা ভালো থাকবে, বাংলাদেশ ভালো থাকবে।